কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে পৃথিবীতে এসেছিলাম বান্দা কোরআনকে চতুর্থ প্রশ্ন করব। কোরআন, হে কোরআন তুমি রমজান মাসে কখন এসেছিলে তুমি বলো, টাইমটা কখন ছিল তুমি বলো। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলছে আমি রমজানের শেষের 10 বেজর রাত্রিতে আমার আগমন হয়েছিল। 6 নম্বর প্রশ্ন করব, কোরআন তুমি বলো তুমি পৃথিবীতে কেন এসেছো তুমি বলো, কেন তোমার আগমন হলো তুমি বলো, কিসের কারণে তুমি পৃথিবীতে এসেছো তোমার উদ্দেশ্য বলো, টার্গেট বলো, কারণটা তুমি জানিয়ে দাও। কোরআন বলছে পৃথিবীর লোক তোমরা শুনে নাও, ওরে পৃথিবীর বান্দা বান্দি তোমরা শুনে নাও আমি কেন কেন কেন। কোরআন বলছে শুনে নাও, হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে এসেছি রে বান্দা। অতএব কোরআন মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, আলোর রাস্তাটা দেখাবার জন্য, জান্নাতের রাস্তা দেখাবার জন্য পৃথিবীতে কোরআন এসেছে। এই জন্য আল্লাহ বলেছে হুদাল লিন্নাস, আমি মানুষের জন্য হিদায়াত, মানুষকে সুস্পষ্ট রাস্তা দেখাবার জন্য এলাম। অতএব পৃথিবীতে কোরআন মানুষকে নাজাতের জন্য এসেছে, হিদায়াতের জন্য এসেছে। অতএব কোরআন থেকে তুমি নিজেকে হিদায়াত গ্রহণ করো, এরই নাম কোরআন। লা উকসিমু বিহাদাল বালাদ, কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোথায় এসেছিলে বলো। কোরআন বলছে আমি 2খানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছি, একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। এবার কোরআনকে বলেন কোরআন যতগুলি সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে আল্লাহ অবতীর্ণ করেছে। এবার কোরআনকে বলবেন কোরআন তুমি মক্কা মদিনায় এসেছো সেটাও বুঝলাম, কোথা থেকে এসেছিলে তুমি বলো। কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমি লাওহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময় আমি পৃথিবীতে এসেছিলাম। এর কোরআন তুমি লাওহে মাহফুজ থেকে মক্কা মদিনায় এসেছো বুঝলাম। এবার তৃতীয় প্রশ্ন করব কোরআন তুমি কখন এসেছিলে তুমি বলো, তুমি কোন সময় পৃথিবীতে এসেছিলে তুমি বলো। এখন আপনারা অনেক মানুষ আমার সামনে আছেন, আপনারা সামনে যারা আছেন সবাই যদি কথা বলেন তো কথার আওয়াজ এত উঁচু হবে যে আমি ভাবতে পারি না। তবে আপনাদের অনুরোধ করছি আপনারা কিছু কথা আমার সঙ্গে বলুন। আপনারা তাবিজ বুঝেন? তাবিজ হ্যাঁ না বলুন, আপনারা বলুন। এতগুলো লোক একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা তাবিজের ভিতরে কি ভরা থাকে আপনারা জানেন? জানেন না? যারা তাবিজ দেয় আমি জানি এর সূত্রটা, তাবিজের ভিতরে হয় কোরআনের আয়াত আর না হলে কোরআনের আয়াতের নকশা ভরে দেয়। আচ্ছা বলুন কোরআনটা কি তাবিজের জন্য এসেছে না হেদায়েতের জন্য? জোরে বলুন। হেদায়েতের জন্য। আচ্ছা তাবিজ হারাম শিরক ওটা আমি পরে বলবো, উলামারা বলবেন, তার আগে আমি আপনাকে একটা যুক্তি দিচ্ছি। ভাই একটা কোরআন দেন আমাকে, কোরআন আছে এখানে? দেন একটা কোরআন দেন আমাকে, চট করে দেন। আপনারা বিবেকবান মানুষ, আপনাদের বিবেক আছে, চেতনা আছে, আপনারা উত্তরটা দেন। আমাদের পায়খানাটা মনে করেন আমার মাদ্রাসার পায়খানা, আমার বাড়ির পায়খানাটা মার্বেল পাথর করে একদম চকচক 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 করা আছে। এত দামি পায়খানাতে আপনাকে কাউকে যদি বলি ভাই এই কোরআনটা নিয়ে একটু পায়খানায় যে পায়খানা করা আসুন, আপনাদের ভিতর থেকে কেউ যাবে? জোরে বলুন, যাবে না। পায়খানা যতই দামি হোক না কেন, যতই উন্নত মানের হোক না কেন, ওই পায়খানাতে কোরআন নিয়ে আমরা কেউ যাব না। যে লোকটা নামাজ পড়ে না
ওই লোক কোরআনটা পায়খানায় নিয়ে যাবে না। কিন্তু বড় দুঃখ লাগে, কোরআনের তাবিজের ভিতরে ভরা আছে কোরআন। মানুষ তাবিজ নিয়ে কিন্তু আবার পায়খানায় যায়, যায় কি যায় না জোরে বলুন না? পায়খানার সময় বলে তাবিজটা লে, আমি একটু পায়খানা করে আসি না, তাবিজটা নিয়েই যায়, নিয়েই যায়। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়াতের জন্য এলাম। শুধু কোরআন হেদায়াত দিতে পারে তা নয়। কোরআন সূরা আনফালের 2-3 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ বলছেন, শুনে নাও, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুধু ঈমান হেদায়াত বাড়বে এমনটা নয়, বরং ঈমানের সঙ্গে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওর হেদায়াত তো বাড়বেই বাড়বে, ঈমান তো বাড়বেই বাড়বে। যাদাতুহুম ঈমানা, ওর ঈমান বাড়বে। এজন্য কোরআন মানুষকে হেদায়াত দিতে পারে, হেদায়াত ওয়ালাদের ঈমান বাড়াতে পারে। ওতে পৃথিবীর লোক কোরআনের সঙ্গে সম্পর্ক করো, কোরআন যেখানে চর্চা হয় সেখানে সহযোগিতা করো, ওইখানে তোমরা সহযোগিতা করো। কোরআন পড়লে নেকি হয়, কোরআন শুনলে নেকি হয়, কোরআন মানলে নেকি হয়, কোরআনের পেছনে টাকা দিলে নেকি হয়। আল্লাহ বলছে যাদাতুহুম ঈমানা, কোরআন মানুষের ঈমান বাড়িয়ে দেয়। আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা উত্তরটা দেন। আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনাদের কাছে উত্তর চাই। আপনারা, আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, নাউজুবিল্লাহ, আমার দরকার নাই, কিন্তু একটা কথা আপনাকে বুঝাবার জন্য জিজ্ঞাসা করছি। আপনারা ডক্টর ওয়াসিম রেজভির নাম শুনেছেন? আপনারা শুনেননি? আপনারা শুনেছেন না ওয়াসিম রেজভির নাম? শুনেছেন। ওয়াসিম রেজভি যেদিন ইসলাম থেকে বঞ্চিত হয়ে খারিজ হয়ে গেল, কোরআনের কথা বলছিলেন যে কোরআন থেকে 26টা আয়াতকে মিটিয়ে দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলুন, ওয়াসিম রেজভি কোরআন পড়ে নাই? পড়ে নাই? পড়েছে। কোরআন যদি না পড়তো তাহলে সে কি করে 26টা আয়াতকে চিহ্নিত করতে পারলো? তার মানে সে কোরআন পড়েছে, পড়েছে মানে খুব ভালো করে পড়েছে। তা আল্লাহ বলছেন যাদাতুহুম ঈমানা। ওয়াসিম রিজভির তাহলে ঈমান বাড়লো না কেন? আল্লাহ বলছে মুমিনের ঈমান বাড়বে, তাহলে তার ঈমান চলে গেল, ঈমান বাড়লো না কেন? আপনাদের এটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আপনারা একটু ইশারা দেন আমাকে। টোটো চলে না? টোটো 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 বলেন তো নাকি? টোটো বলে তো আপনাদের দেশে টোটো বলে, আর আমাদের দেশে বলে পিলপিলি। পিলপিল করে চলে তো, ওই জন্য ওই নাম হলো পিলপিলি। আমাদের আসাম বরপেটাতে পিলপিলি বলে। তো টোটো দেখবেন ব্যাটারিতে চলে, চলে না? এখন চাকুলিয়ায় থানার পাশে একটা দোকান আছে, ব্যাটারি চার্জ করে। ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা। ও ব্যাটারি চার্জ করছে, ব্যাটারি 2 টাকাতে তার লাগিয়ে দিয়েছে, কারেন্ট ভরা দিয়েছে, চার্জ হচ্ছে। এমন সময় একটা খ্যাপা, মানে পাগল, ও তো বুঝে না কোনটা ব্যাটারি আর কোনটা প্লাস্টিক, বুঝতে পারছেন কি না? ও খ্যাপা দোকানি থেকে এসে বলছে, দোকানদার ভাই, এই বড় বড় প্লাস্টিকই কি হয়েছে ভাই? কত খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। তো দোকানি বলছে, খ্যাপা ছেলেকে আর কি ব্যাকরণ বুঝাবো? ও সহজ করে বলে দিয়েছে, প্লাস্টিকের ভিতরে কারেন্ট বুড়ছি রে খ্যাপা, লাইট জ্বলবে, লাইন চলবে। তো খ্যাপা মনে মনে বলছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়, এটাও বুঝে নিয়েছে। খেপা আবার দৌড়তে দৌড়তে বাড়িতে গিয়েছে। বাড়িতে ওর বাড়িতে যত প্লাস্টিকের বয়ম আর জার ছিল, 1 বস্তা মাথায় করে নিয়েছে, দোকানের সামনে ঢেলে দিয়ে বলছে, দোকানদার ভাই, আমার প্লাস্টিক এখানে কারেন্ট ভরে দাও তো ভাই, বাড়িতে লাইট জ্বালাবো। আচ্ছা আপনারা বলুন, ওর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে? বলে ঢুকবে? দোকানি বলছে, রে খ্যাপা, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না ভাই। এখনই বললে কারেন্ট ঢুকছে প্লাস্টিকের, আমার বেলায় ঢুকবে না, ফাইলাম করছ, তাড়াতাড়ি শুরু করো। দোকানি ধয়ে থরথর করে কাঁপছে, শালা কোথায় মারবে? খ্যাপার আবার বিচার হয় না। খ্যাপার বিচার আছে? বিচার নেই। আল্লাহ তো বলেছেন যার বিবেক নাই তার রুফিয়াল কালাম আল সালাতিন, 3 জনের উপরে কলম তুলে নিয়েছে। তো খ্যাপার কোনো বিচার নাই, বুঝাতে পারে না যে তোর প্লাস্টিকের বয়মে কারেন্ট ঢুকবে না।
কেন ঢুকবে না? এবার দোকানি বলছে খ্যাপা এই দুটির মধ্যে বিরাট পার্থক্য আছে, আমারটাই হবে তোরটাই হবে না কেন? আমার ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, ইঞ্জিন আছে, এর জন্য তার কারেন্ট ঢুকবে, চার্জ হবে। আর তোর প্লাস্টিকের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে, কিয়ামত পর্যন্ত তার লাগালেও কারেন্ট ঢুকবে না, চার্জ হবে না। তো আল্লাহ বলছে মুমিনের ঈমান বাড়বে। তাহলে ওয়াসিম রিজভির কেন ঈমান বাড়ল না? এই দুজনের মধ্যে বিরাট বড় তফাৎ আছে। মুমিন যে ব্যক্তি তার ভিতরে ঈমান আছে, আল্লাহ এক, আল্লাহর উপরে ঈমান আছে, নবীর উপরে ঈমান আছে, শুধু তাই নয় এই কোরআনটা যে আল্লাহর কালাম সে তার বিশ্বাস করেছে, ঈমান এনেছে। অতএব ঈমানের সঙ্গে যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ বলছেন তাদের ঈমান বাড়বে। আর বেঈমান ওয়াসিম রিজভী সন্দেহ করে কোরআন পড়েছিল, ঈমান ছিল না, এজন্য তার হাওয়া ছিল ভিতরে, ঈমান ছিল না, এজন্য সে ঈমান বাড়লো না, হেদায়েত পেল না, এরই নাম কোরআন। মক্কার মুশরিকেরা বলেছিল এই কোরআনটা আল্লাহর কালাম নয়। মক্কার মুশরিকেরা নবীজিকে কবি বলেছিল। বলে কেন? আপনারা কবি নজরুলের নাম জানেন, রবীন্দ্রনাথের নাম জানেন, ধীরেন্দ্রনাথের নাম জানেন। কবিতা কাকে বলা হয়? এক লাইনের সঙ্গে অপর লাইনের মিল আছে, তাকে কবিতা বলা হয়। তো নবীজিকে কবি বলেছিল মুশরিকেরা। কেন 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 শুনলেন ভাইরা আমার? নবীজির কবিতা কত সুন্দর। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। সব শেষে হা 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 হা। এত সুন্দর মিল পৃথিবীর কোন কবি মিলাতে পারেনি, পারবে না। এজন্য মুশরিকেরা বলেছিল নবীজি কবি হয়ে গেছে, এটা আল্লাহর কালাম নয়, বিশ্ব নবী বাড়িতে বসে বসে বানিয়েছে। এরা যখন নবীজিকে অস্বীকার করলো, কোরআনকে অস্বীকার করে নবীর লেখা বলল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন কোরআনে, হে নবী তুমি তাদের জানিয়ে দাও, ও মুশরিকের দলেরা, হে মুজরিমের দলেরা, তোমাদেরকে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, শুনে নাও। যদি তোমরা দাবি করো এই কোরআনটা আমি আল্লাহর নয়, এই কোরআনটা নবী মুহাম্মাদের বানানো কিতাব, তাহলে আমি আল্লাহ বলছি শুনে নাও, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যদি তোমরা বলো এই কিতাবটা বিশ্ব নবী বাড়িতে বসে বসে বানিয়েছে, আমি আল্লাহ বলছি নবীও মানুষ, তোমরাও মানুষ, পার্থক্য তার কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে হয় না। যদি বলো এটা নবী বানিয়েছে, তাহলে তোমরাও তো মানুষ, তোমরা কেন বানাতে পারছো না? ও পৃথিবীর লোক, যদি বলো মানুষ বানাতে পারে, তাহলে তোমরা কেন বানাতে পারছো না? 114টা সূরা বানাতে হবে না, 30টা পারা বানাতে হবে না, একটা আয়াত একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত মুমিন সত্যবাদী হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলছে, ওয়াল কিতাব, বামানা আমার যত কিতাব আছে, আসমানি যত কিতাব আছে, যেমন ধরলেন কোরআন, আল্লাহ বলছে এই কোরআনের উপরে তোরা ঈমান আন। যদি তোরা প্রকৃত মুত্তাকি হয়ে থাকে, পৃথিবীর কেউ কোরআনকে মিটাতে পারবে না, পৃথিবীর কেউ কোরআন বানাতেও দ্বিতীয় পারবে না, এরই নাম কোরআন। দুইটা লাভ হবে, দুটা লাভ। আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ না বলুন। দুটা লাভ হবে কোরআনের সঙ্গে যদি থাকেন। কি লাভ হবে? যদি কোরআন তেলাওয়াত করেন, বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন 2 জনের সুপারিশ কবুল করা হবে। কজন বলুন?
দুজন। দুইজনার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন, আল্লাহর দরবারে গৃহীত হবে। প্রথম নম্বর নবীজি বলছেন, শুনে নাও, কিয়ামতের দিন কোরআন আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ তোমার অমুক বান্দা কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সুপারিশ, আমার সাক্ষী মঞ্জুর করো। এই লোকটা কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী, আমার জবান তুমি গ্রহণ করো, জবানবন্দি গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, ওই লোকটাকে ক্ষমা করে জান্নাত দেবে। অতএব যারা কোরআন পড়বে না, কোরআন শুনবে না, কোরআন শিখবে না, এদের জন্য কোরআন সুপারিশ করবে না, করবে না। কোরআনে অন্য জায়গায় এসছে, কোরআনে অন্য জায়গাতে আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা ওয়াসাতিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। সুবহানাল্লাহ। কোরআন বলছে যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে আর সকাল সন্ধ্যা যারা তেলাওয়াত করবে কোরআন, 5 ওয়াক্তের নামাজ পড়বে, সকাল সন্ধ্যা যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কিয়ামতের দিন কানাত মাশহুদা, এই কোরআন তার জন্য সাক্ষী হবে। কোরআন যার ব্যাপারে সাক্ষী দিবে, ওই লোক কোনোদিন নাকাম হতে পারে না। ওতে কোরআনের সঙ্গে দুনিয়া গড়া, তোমার ইহকাল কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে। কোরআন তোমার জন্য সুপারিশ করবে, কোনো চিন্তা রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? ওতে বন্ধুরে, এই কোরআনের সঙ্গে তোমরা জীবন গড়ো, কোরআন তোমাদের সোনালী জীবন উপহার দিবে। এখন একটা কথা বলছি, আপনারা শোনেন। এটা উদাহরণ মনে করলেন, উদাহরণ মনে করেন, এটা উদাহরণ মনে করিলেন। আজকে আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, খালি বুঝাবার জন্য কয়েকটা আপনাকে টাচ দিচ্ছি। কিছু কিছু লোক দেশে বলছে মুসলমান তারবো, বলছে কি বলছে না? আপনারা জানেন আমাদের আসামে এনআরসি হয়েছে, জানেন, এগুলো আপনারা সব জানেন। ওদিকে আমি যাব না, ওদিকে আমার দরকার নাই। খালি এটুকু বলছি, ইংরেজেরাও চেষ্টা করেছিল এবং বলেছিল ওলামাদেরকে তাড়ো, ওলামাদেরকে তাড়ো। ইতিহাস শুনে নেন আপনারা। দিল্লির আশেপাশে যত রাস্তা ছিল, রাস্তার প্রতিটা ডালে ডালে আলেম ওলামাকে ফাঁসিতে ঝুলিয়েছিল। ওরা বলেছিল ওলামাকে তাড়ো, ওলামাকে তাড়ো। কিন্তু আপনারা একটু জোরে বলুন, ওলামাদের মুসলমানদের দেশ থেকে তাড়তে পেরেছে না ইংরেজরাই দেশ ছেড়ে পালিয়েছে? জোরে বলুন। ইংরেজেরাই পালিয়েছে। শুনেলেন, ইংরেজেরা অনেক চেষ্টা করলো, এইটুকু আপনি যুক্তি মনে করেন উদাহরণ। মুসলমানদের তাড়তে পারল না। ওরা আপসে বসে গেল যে তাড়তে পারি না কেন, মুসলমানদের সঙ্গে জিততে পারি না কেন? গবেষণা করে বলছে সুবহানাল্লাহ, যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানকে বেকানো যাবে না। তখন তারা বলেছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না, সেদিন মুসলমান গুমরা হবে, পথভ্রষ্ট হবে, পাপিষ্ট হবে, এমনিতেই তারা নাকাম হবে। এই মাদ্রাসা, এই যে মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, তখন ইংরেজদের তরফ থেকে কোনো এক দাঁড়াও চালা চাম্পট আমার মতন এরকম হাব্বা জুব্বা পাঞ্জাবি পরে নাস্তিক বেঈমান মুসলমান সেজে, আমি বুঝাবার জন্য বলছি, এই চাকুলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার হেড মাওলানা বসে আছে, এই মাদ্রাসার হেড মুলবিকে যে বলছে, কত মাথা মোটা খালি মুলি সাহেব, আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা আপনারা বলুন, এটা প্রশ্নটা বোকামুর পরিচয় না?
এখন যদি কেউ এসে আপনাদের মাদ্রাসায় বলে আপনাদের মাদ্রাসায় কোরআন আছে, তখন আমি বলবো তোর মাথায় গোবর আছে। মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? কথা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ না বলেন আপনারা। মাদ্রাসায় কোরআন থাকবে না তো থাকবে এটা কি বলুন? কি চালাকি চলছে দেখেন, প্রশ্নতেই ধরা পড়ে গেছে। এই মাদ্রাসাতে এসে বলছি মুলি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? বলে এটা কেমন প্রশ্ন রে বাবা, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? আচ্ছা তো বলছি মুলি সাহেব কতটি আছে? আসলেই তো মালটা ডুপ্লিকেট মাল। কথা বুঝতে পারছেন কিনা আপনারা? হ্যাঁ না বলুন। তো মুলি সাহেব বলছে অনেকটি আছে, কটা নিবে? বলে সবটি নিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছিল, তখন মুফতি সাহেব মৌলানা সাহেব বুঝে গেছে এত কোরআন চাইছি কি ব্যাপার, নিশ্চয় ডাল মে কুছ কালা হ্যায়। এই মাদ্রাসার কথাটাই বললাম আপনাকে, দূরে গেলাম না। হেড মুলবি তখন বলছে আপনাকে কোরআন দেওয়া হবে, স্পেশাল মেহমান, নাস্তা করুন খানিক, তারপরে তো কোরআন নেবেন। তিনটা ছেলেকে ডাকলো চাকুলিয়া মাদ্রাসা। রে আব্দুর রহমান, আব্দুর রহিম করে আব্দুল সাত্তার, জিমুলি সাহেব, মৌলানা সাহেব তিনটা ছেলেকে ডেকে বলছে রে বাবা বিদেশি মেহমান, দামি মেহমান কোরআন নেওয়ার জন্য এসেছে। রে বাবা তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস, এবার আপনারা বলুন হাফেজেরা কোরআন মুখস্থ করে কি করে না? জোরে বলুন না গো বাবা। করে। বলছে মুলি সাহেব বলছে রে বাবা তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস, কোরআন নেওয়ার জন্য এসেছে, একা ডেলিভারি দিলে সহ্য করতে পারবে না, তোরাও ক্লান্ত হয়ে যাবে। রে বাবা আব্দুর রহমান 1 থেকে 10 পারা শুনিয়ে দাও, রে আব্দুর রহিম 11 থেকে 20 পারা শুনিয়ে দাও, রে আব্দুল সাত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখনই তিনটে ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ও বেঈমান মাথায় হাত দিয়ে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কসম করে বলছি আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, যেদিন একটাও কোরআন থাকবে না মুসলমান কামিয়াব হবে না, নাকাম হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। তার কারণ শুনে নাও, এই কোরআনকে মুসলমানেরা তাদের আত্মাতে জায়গা দিয়েছে, অতএব কোরআনকে মিটানো সম্ভব হবে না। লক্ষ কোটি চাকুলিয়া মাদ্রাসা পৃথিবীতে আছে, কোটি কোটি কোরআনের হাফেজ আছে, অতএব কোরআনকে মিটানো সম্ভব হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেছেন পৃথিবীর লোক শুনে নাও, আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম। কোরআনের একটা নাম হলো জিকির। আল্লাহ বলেছেন আমি আল্লাহ জিকিরকে নাজিল করলাম, মানে কোরআনকে এই জিকিরের হিফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করলাম। অতএব পৃথিবীর কেউ কোরআন মিটাতে পারবে না, পারবে না, পারবে না। একজন গবেষক এইভাবে কোরআনটা মানুষের সামনে তুলেছে। ভাইরা আমার শুনেলেন, দেখেলেন, একজন গবেষক এইরকম করে কোরআন তুলেছে। কোরআন তুলে দিয়ে সবাইকে বলছে দেখে নাও, এক নজর কোরআনটা দেখে নাও। সবার যখন দেখা হয়ে গেল সঙ্গে সঙ্গে কোরআনটা বন্ধ করে বললেন তুমি বলো, তোমরা বলো কোরআনটা কোথায় কেমন লেখা আছে বলো। সবাই তখন বলতে লাগলো সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তখন তিনি বলছেন জি না, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা পৃথিবীতে কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। কত রক্তের বিনিময়ে কোরআন এসেছে, অতএব কোরআনকে মিটানো সম্ভব হবে না। এরই নাম কোরআন। এখন আপনারা বলুন, কোরআনওয়ালাদের দেখলে কিছু লোকের গায়ে চুলকানি উঠে যায়, আছে না নাই? হ্যাঁ না বলুন। মাদ্রাসার ছাত্র দেখলেই মনে করে এরা ফকিরি বিদ্যা পড়ছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাদ্রাসার ব্যাপারটা, মাদ্রাসার তালিবে ইলম, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, এদেরকে দেখলেই মনে করে এরা আবার কি জানে রে বাবা, এরা তো পরের বাড়ি খায়। এরকম কিছু মন মানসিকতার মানুষ আছে না নাই? আপনি হ্যাঁ না বলুন না বাবা, বহুত আছে।
কোরআন কোলাদের ভালো লাগে না, কিন্তু আপনাকে আমি বলছি আব্দুর রহমান শুনেন, আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি শুনেন, আপনি এত বড় কিতাব নিয়ে এসেছেন লন্ডন থেকে 1.5 লক্ষ টাকা, লন্ডন থেকে 1.5 লক্ষ টাকা দিয়ে এত বড় কিতাব নিয়ে এসেছেন। কিতাবটা আপনি সারাদিন বিড় করে পড়ছেন। আচ্ছা, পড়লে জ্ঞান বাড়তেও পারে নাও পারে, গ্যারেন্টি আছে? আপনারা বলুন না গো, জ্ঞান পাবে গ্যারেন্টি আছে? না, জ্ঞান পারতেও পারে নাও পারে, এর কোনো ভরসা নাই। ওই বইটা পড়লে নেকি হবে? কথা আপনারা বলুন একটু, নেকি হবে? নেকিও হবে না, জ্ঞান বাড়তেও পারে নাও পারে, কোনো ভরসা নাই। সুবহানাল্লাহ। কোরআন পড়লে নেকি হবে কি হবে না? বলে না কথা গো এতগুলো লোক। কোরআন পড়লে নেকি হবে না? নবীজি বলেছেন আলিফ লাম মিম। কেউ যদি এই 3টা কথা বলে আল্লাহ তাকে 30টা নেকি দিবে, বলুন সুবহানাল্লাহ। কোরআনের এক একটা অক্ষরে, কোরআনের এক একটা অক্ষরে আপনার কিনা 10টা করে নেকি পাওয়া যায়। অতএব কোরআন পড়লে প্রতিটা অক্ষর পরিমাণ 10টা নেকি পাবেন। পৃথিবীর কোন কিতাব পড়লে নেকি আপনি পাবেন না। আর কোরআন আলাদেরকে দেখলে খারাপ লাগে, শুনেলেন ভাইরা, মায়েরা, বোনেরা, বেটিরা, নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। সবচাইতে ভালো লোককে, সবচেয়ে উত্তম লোককে খায়র বলেছেন, সবচেয়ে ভালো লোককে। নবীজি বলছেন সবচেয়ে ভালো লোক ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, এই ব্যক্তি নবী বলছে সবচাইতে লোকটা হলো ভালো। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। যে কোরআন শিখলো এবং শিখালো ওই ব্যক্তি সবচাইতে ভালো। অতএব কোরআনের পক্ষে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? বলেন আর ইনশাআল্লাহ? জি। তাহলে কোরআনের টোটালটাই দেখি, আপনি পড়লে নাকি হবে, শুনলে নাকি হবে, এর পিছনে টাইম দিলে নাকি হবে, সময় দিলে নাকি হবে, টাকা দিলে নাকি হবে, টোটালটাই নাকি, হার অক্ষরে 10 করে নাকি হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। হাজার জনতার সামনে আমি সাক্ষী রেখে বলছি, সবাই একবার বলুন, সবাই আপনারা বলুন, এই কোরআনে কোনো ভুল আছে? আছে? আল্লাহ বলছেন এজন্যই তোরা মেনে নাও, লা রাইবা ফি, এই কিতাবে কোনো ভেজাল নাই, মানবো, বলুন ইনশাআল্লাহ। অতএব এই কোরআনের পক্ষে আমি আপনাদের দিনী ভাই, আমি এসেছি, আমারও টাইম শেষ হতে চলে গেছে, আমিও চলে যাব। এই যে মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, আমি এই জন্য কোরআনের বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরলাম, গুরুত্বটা কত। এই কোরআনের পক্ষে এখানে এতগুলি লোক আছেন, আমার সামনে এমন একটা লোককে হাত তুলতে পারবেন, নারী হোক পুরুষ হোক, দিয়ে পাঠাতে পারেন? এমন একজন পুরুষ মানুষ হাত তুলতে পারবেন যে এই কোরআনের প্রতিষ্ঠানটার জন্য, এই মাদ্রাসার জন্য আমি 1 লাখ চাইতে পারি, 50 চাইতে পারি, 40, 25, 20 চাইতে পারি, কোনো ব্যাপার না। চাওয়াটা বড় কথা না, আপনার দেওয়াটাই বড় কথা। আমি অল্প দান আপনাদের কাছে চাই, একটা মিনিমাম দান। এত লোকের ভিতরে 10,000 টাকা এই মাদ্রাসার জন্য হাত তুলবেন। প্রথম নম্বর, এই অত্র চাকুলিয়া, কিষানগঞ্জ অত্র এলাকার মানুষ একজন 10,000 টাকা আপনি এই কোরআনের জন্য আপনি দিবেন। জেনে রাখবেন, কোরআনকে দিলেন মানে আপনি বিনিময়ে আল্লাহ, উত্তম বিনিময়ে আল্লাহ আপনাকে দেবে। 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, এই রকম দেনেওয়ালা এই চাকুলিয়া হাসপাতাল মোর মাদ্রাসার জন্য, এই কোরআনের পাখিদের জন্য, যারা ফজরের পরে উঠে বিন বিন করে কোরআন তেলাওয়াত করবে, যারা মাগরিবের পর কোরআন তেলাওয়াত করে, যে ছাত্ররা কোরআন শিক্ষা অর্জন করে, এই রকম কোরআনের পাখিদের জন্য, এই কোরআনের মাদ্রাসার জন্য 5,000, 10,000, 2,000, 1,000 এই রকম করে দেনেওয়ালা। দেখি কিছু লোক আমার সামনে উঠে আসুন। কষ্ট করতে হবে, আল্লাহর জান্নাত যেতে গেলে একটু উঠে আসতে হবে আপনাকে। অনেক লোক লিখিয়েছেন, আমি দোয়াও করব, ভাই আমার 5,000 টাকা দেনেওয়ালা, একটু কষ্ট করে হাতটা উঁচু করে দাঁড়ান। এই ময়দানে আমি প্রথম নম্বর দান নিব
এবং স্টেজ থেকে আমার সময় শেষের লগ্নে চলে এসেছে প্রায় কম বেশি, আমি একটু দোয়া দিয়ে আপনার জন্য চলে যাব। ভাই আমার 10টা হাজার, 5টা হাজার, 2টা হাজার টাকা দেনেওয়ালা কেউ তো হাত তুলে একটু প্রথম নাম্বার আসুন। প্রথম নাম্বার আপনাদের কাছ থেকে চাই, এত জনতার ভিতরে, নারী পুরুষের ভিতরে ভাই আপনারা 5,000 টাকা দেনেওয়ালা একজন প্রথম নাম্বার হাত তুলতে পারবেন না? উঠে যদি আসতে না পারেন হাতটা দেখান। এই কোরআনের মহব্বতে, কোরআনের জন্য আপনি দেন, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দিবে। ভাই আপনারা যারা আছেন আপনারা হয়তো বুঝতে পারেন না কোরআনের কি মর্যাদা, কোরআনের কি গুরুত্ব রয়েছে, আপনারা জানেন না কি ফজিলত রয়েছে। বাপ আমার 5টা হাজার টাকা দেনেওয়ালা কেউ তো হাত তুলেন, একটু মুসাফা করি, একটু প্রথম দোয়াটা তার জন্য করি।